আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনিও এই খাল পুনঃখনন করেছিলেন। কিন্তু বারবার আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা খালে বর্জ্য জমে যায়। আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের এই খালগুলা পরিষ্কার বা নিষ্কাশনের ক্ষেত্রে বা দূরীকরণের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ হয় নাই। আমরা নির্বাচিত হয়েছি, আমাদের প্রতিশ্রুতি আছে, অঙ্গীকার আছে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সব কিছু দেখভাল করছেন, এবং নির্বাচনী যে অঙ্গীকার সেই অঙ্গীকারের মাধ্যমে আমরা আজকে এখানে এসে যে জিনিসটা বুঝলাম, দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই খালটা পুনঃখননের ব্যবস্থা করব। এবং আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করার লক্ষ্যে সরজমিনে তারা এসেছেন এবং আমাকে ফোন করে বলেছেন আমরা এই জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমি নিজে আমার সাভারে আজকে উপজেলা পরিষদের মিটিং ছিল, আমি ক্যান্সেল করে আমি এখানে রয়েছি। এই উদ্যোগটা জিয়াউর রহমান কেন করেছিলেন, কেন এই কর্মসূচি গ্রহণ করেছিলেন? আপনারা জানেন 1972 থেকে 75 পর্যন্ত চাল আমদানি করা হতো। যখনই জিয়াউর রহমান দেখলেন যে খাদ্য দ্বিগুণ করতে হবে, তখনই তিনি এই খাল খনন কর্মসূচি গ্রহণ করলেন এবং 1981 সালের 4 জানুয়ারি এই কেরানীগঞ্জে আসেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই খাল খনন কর্মসূচি অংশগ্রহণ করেছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করে তিনি উদ্বোধন করেছেন। সেই অনুযায়ী এই খাল খনন হওয়ার ফলে ব্যাপক লাভবান হয়েছিলাম, খাদ্য দ্বিগুণ হয়েছে এবং বেগম খালেদা জিয়া আবার 1992 সালে এই খাল খনন উদ্বোধন করেছেন। এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সময় এই খাল খননের ফলে, ইরিগেশনের ফলে যে খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে এবং চালের আমদানি করতে রপ্তানি করা হয়েছে।